আল্লাহ তাআলা এই কথা শুনে বান্দার মনে খুশি খুশি লাগবে, বান্দা মনে করবে আমি আমার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য, দুনিয়ার জমিনে আমি নিজেকে ঠিক রাখার জন্য মানুষের সঙ্গে অন্যায় করেছি, জুলুম করেছি। এই হাতের জন্য শক্তিটা ঠিক মতো পাই, যার কারণে আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়েছি, মানুষের সাথে অন্যায় করেছি, জুলুম করেছি, হারাম পথে উপার্জন করেছি, শুধুমাত্র নিজেকে ফিজিক্যালি ফিটনেস ঠিক রাখার জন্য। আজকে আমার হাত তো আমার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার কথা না, পা তো বিপক্ষে সাক্ষ্য দেওয়ার কথা না, কিন্তু বান্দা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন মুখের মধ্যে লাগামটা যখন লাগাই দিবেন, মুখটা সেলাই করে দিবেন, আর হাতকে বলবেন ও হাত তোমার কাছ থেকে জানতে চাই আমার এই বান্দা তোমার দ্বারা দুনিয়ার জমিনে কোন কাজটা সংগঠিত করেছে। এরপরে আপনার আমার হাত আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে আপনার বান্দাকে ব্যবহার করার জন্য নিযুক্ত করে দিয়েছেন, আমি এই হাত দ্বারা যদি মানুষের সঙ্গে জুলুম করি, আল্লাহ তাআলার কাছে আমার হাত, আপনার হাত আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ গো আপনি আমাকে দিয়েছেন তাকে ব্যবহার করার জন্য, কিন্তু আপনার বান্দা আমার দ্বারাই অমুক দিন অমুক সময় আপনার আরেক বান্দার কাছে জুলুম করেছে, জুলুম ভাবে তাকে মেরেছে, অন্যায় ভাবে তার উপরে জুলুম চাপাই দিয়েছে। পাকে জিজ্ঞেস করবে, পা বলো। আল্লাহ তাআলা কথা শুনে পা বলবে, আল্লাহ গো আপনার বান্দাকে আমাকে ব্যবহার করার জন্য দিয়েছেন, আমি পা দ্বারা আপনার বান্দা অমুক অন্যায় পথে হেঁটেছে। জবানকে জিজ্ঞাসা করবে, ও জবান তুমিও বলো তোমার দ্বারা কি অন্যায় সংগঠিত করেছে। আপনার আমার জবান দিয়ে যদি আমরা ভালো কথা বলে থাকি, আপনার আমার জবান দ্বারা যদি আমরা আল্লাহ তাআলার দ্বীনের কথা বলে থাকি, তখন আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাবে আমার আপনার জবান বলবে, আল্লাহ গো আপনার বান্দা আপনার এই জবান দিয়ে ভালো কাজ করেছে, কিন্তু আপনি যদি এই জবান দ্বারা মানুষকে কথার এই কথা রক্ষা না করি, মানুষকে জুলুম করি, মানুষের সঙ্গে অন্যায় আচরণ করি, মানুষকে বেয়াদবিমূলক আচরণ করি, কথা বলি, তখন এই জবানটা আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক গো আপনি আমাকে দিয়েছেন আপনার ব্যবহার, আপনার বান্দার ব্যবহারের জন্য, কিন্তু আপনার বান্দা আমার দ্বারা মানুষকে অন্যায় ভাবে গালি দিয়েছে, জুলুম করেছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় আপনাকে আমাকে নিয়ে যাবেন, আমলনামাগুলো ভারী করবেন, আমলনামাগুলো মাপবেন। আল্লাহ তাআলা এই মিজানের পাল্লায় যখন আপনার আমার শেষ ফয়সালা হবে, আপনার আমার জবান দ্বারা, আপনার আমার হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ গুলি দ্বারা যে কাজগুলো আমরা সংগঠিত করেছি দুনিয়ার জমিনে, এগুলো যদি ভালো হয় আল্লাহ তাআলার মিজানের পাল্লাও ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আর যদি আপনার এই জবান, আপনার আমার এই হাত, আপনার আমার এই পা দ্বারা অন্যায় সংগঠিত করে থাকি, অন্যায়ের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গ্রেফতার করে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ।